কবে আর কবে। আজব রাজ্য আজব দেশ আজবে সমাজ ভাই, আজব রাজ্য আজব দেশ আজবে সমাজ ভাই। যখন এক তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় আমরা আর এক দেবীকে ধর্ষণের শিকার হতে হয়। হ্যাঁ, যখন আমরা আরজি করের ওই বোনের বিচারের দাবিতে রাস্তায় রাস্তায় সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক তখনই শুধুমাত্র আমার রাজ্যে, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ধর্ষণের শিকার হয়েছে আরও 8টিরই বেশি মহিলা। তার মধ্যে একটি 3 বছরের শিশুও আছে। 3 বছরের শিশু। ভেবে দেখেছেন কি আমাদের সমাজটা ঠিক কতটা পচে গেছে, ঠিক সমাজের সিদ্ধান্তটা ঠিক কতটা মাটিতে মিশিয়ে গেছে। এই কদিনের মধ্যে যখন আমরা রাস্তায় রাস্তায় প্রতিবাদ করছি সুবিচার চেয়ে, এই কদিনের মধ্যে 8টিরও বেশি আরও এরকম ঘটনা ঘটে গেল। 8টিরও বেশি। গোটা ভারত জুড়ে তো এই সংখ্যাটা অনেক বেশি। তো কিছুর পরেও যদি আপনার আমার সিদ্ধান্তটা সোজা না হয়, তাহলে এই সমাজটা ধূলিসাৎ হয়ে যেতে থেকে কেউ আটকাতে পারবে না। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতেই হবে। আজকে আপনি আমি যদি এগিয়ে না আসি, কালকে হয়তো ওই ঘটনা আপনার আমার বাড়ির সঙ্গেও ঘটতে পারে। তাই আপনার আমার বাড়ির সঙ্গে ঘটা পর্যন্ত ওয়েট করলে হবে না, আগে আপনাকে আসতেই হবে। যে বোনটির সঙ্গে আরজি করের এই ঘটনাটি ঘটেছে, তার যতদিন না সুবিচার সে পাচ্ছে, তার জন্য প্রতিবাদ আন্দোলন তো করতেই হবে। এর সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে এটাও সুনিশ্চিত করতে হবে যেন এই রকম ঘটনা আর না ঘটে, বাস কিভাবে কমানো যায়। আজকে আপনি আমি যদি এগিয়ে না আসি, হয়তো ওই একই ঘটনা কালকে আপনার আমার বাড়ির মেয়ের সঙ্গেও হতে পারে। তাই ওই বোনের বিচারের জন্য রাস্তায় প্রতিবাদ আন্দোলন তো করতেই হবে যতদিন না সে সুবিচার পাচ্ছে। কিন্তু তার সঙ্গে আপনাকে আমাকে আর একটা জিনিসের ওপর গুরুত্ব দিতে হবে যে এইরকম ঘটনা এর পরে যেন না ঘটে। একটা রিপোর্ট অনুযায়ী ধর্ষণের শিকার হওয়া মহিলাদের মধ্যে ধর্ষণ যারা করেছে তাদের 85 থেকে 90% লোক তাদের চেনা লোক, মানে অচেনা কেউ না। আমি ওই 10%টাকে 15%টাকে বাদ দিচ্ছি, বাকি যে 85 থেকে 90% রয়েছে সেটা তাদের চেনা। অর্থাৎ মানুষের পোশাক পরা কিছু জানোয়ার আপনার বাড়ির আমার বাড়ির মা বোনের আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছে। তো এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, তারা থাকার সত্ত্বেও দেখছেন তো পরিসংখ্যানটা কি। এখন আমরা রাস্তায় তারই মধ্যে 8 জন বা তারও বেশি ঘটনা সামনে এসেছে শুধুমাত্র আমাদের বাংলাতেই। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে সমাজের যে নুইয়ে পড়া সিদ্ধান্ত সেটাকে তোলার চেষ্টা করতে হবে। আপনার আশপাশে আপনি কাজে যেখানে যান, বাজার হাট দোকান যেখানেই যান না কেন, সেখানে যদি সন্দেহজনক কিছু দেখেন, আপনি প্রতিবাদ করবেন, আপনি রুখে দাঁড়াবেন। যদি কোনো মহিলার সঙ্গে ইফটিজিং বা ওই জাতীয় কিছু সন্দেহভাজন আপনার চোখে পড়ে, আপনি প্রতিবাদ করুন। সেটা আপনার মেয়ে হোক, আপনার বোন হোক, আপনার স্ত্রী হোক বা নাই হোক। আজকে আপনার বাড়ির মা বোনেরা ধরুন পড়াশোনার সূত্রে কাজের সূত্রে বাড়ির বাইরে থাকে, সেখানে আপনি তো থাকতে পারেন না তার পাশে সবসময়। কিন্তু আপনি আপনার আশপাশে আপনি যেখানে কাজে যান, যেখানে কেনাকাটা করেন, সেই আশপাশের কোনো মহিলাকে যদি উত্ত্যক্ত কেউ করে, আপনি যদি তাকে সাপোর্ট দিতে পারেন, তার হয়ে কথা বলতে পারেন, বিরুদ্ধে দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু অন্য জায়গায় যেখানে আপনার আমার মা বোন যেখানে একা রয়েছে, সেখানে যারা অচেনা রয়েছে, সেখানেও আপনার মতো আমার মতো কোনো মানুষ তার খারাপ সময় তার পাশে দাঁড়াবে। আজকে আপনি আমি যদি এটা ভেবে চুপ করে যাই যে ওই ঘটনাটা তো আমার বাড়ির সঙ্গে ঘটেনি, কালকে কিন্তু এই ঘটনা আপনার আমার বাড়ির সঙ্গে ঘটতে বেশিক্ষণ টাইম লাগবে না। ভেবে দেখুন না, কর্মসূত্রে হোক বা পড়াশোনার সূত্রে হোক বা যে কোনো সূত্রেই হোক, আমাদের বাড়ির মেয়েরা মা বোনেরা তো বাইরে বেরোতে হবে। এখান থেকে কত মেয়ে যায় কলকাতায় পড়তে, বাড়ির বাইরে থাকে, ব্যাঙ্গালোরে যায় পড়াশোনা করতে, তাহলে তাদের সুরক্ষাটা কোথায়? তাই এগিয়ে আপনাকে আমাকেই আসতে হবে। আজকে আপনি আমি এগিয়ে এসে যদি এটা সুনিশ্চিত না করি যে আমাদের চোখের সামনে যে মেয়ের ওপর, সেটা যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতের হোক, যদি কোনো মহিলার সঙ্গে কিছু সন্দেহজনক মনে হয়, আপনি যদি আজকে প্রতিবাদ না করেন, তাহলে সমাজের এই যে সিটডালাটা মাটিতে নুয়ে গেছে, সেটা মাটিতে মিশে যেতে, একদম মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। আর সমাজ যখন পুরোপুরি ছারখার হয়ে যাবে, তার আঁচ যে ভাবছেন আপনার বাড়িতে পড়বে না, এটা কিন্তু না, আপনার আমার বাড়িতে পড়তে বাধ্য। আজকে বাংলার যা অবস্থা, তারপরেও যদি আপনি আমি এগিয়ে না আসি, তাহলে আর কিছু করার নেই, ছারখার হয়ে যাবে সব কিছু। এর সঙ্গে সঙ্গে এই প্রতিবাদের আগুন আমাদের আরজি করের ওই বোনটি, শুধু আরজি করের ওই বোনটি নয়, তার সঙ্গে তারপরে বা তার আগে ঘটে যাওয়া সমস্ত যত আমাদের মা বোন রয়েছে, তাদের সবাই যেন সুবিচার পায়, এটাও আমাদের দেখতে হবে। এই আন্দোলনের আগুন যেন না নেভে, বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলনের আগুন যেন মশালের মতো জ্বলতেই থাকে।
আর আপনাকে আমাকে সুনিশ্চিত করতেই হবে, কোনো মেয়ের সঙ্গে কোনো সন্দেহজনক দেখলে আপনাকে আমাকে আগিয়ে আসতেই হবে প্রতিবাদ করতে, তবেই সমাজের উদ্ধার হবে, না হলে সম্ভব নয়। ধন্যবাদ। আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তাহলেও কিন্তু বাস্তবতাটা পাল্টে যাবে না। আর বাস্তব এটাই যে সমাজের সিদ্ধারা মাটিতে নুইয়ে পড়েছে এক প্রকার। এই সিদ্ধারাটা আপনি আমি আমাদের মতো সাধারণ জনগণ ছাড়া কেউ দাঁড় করাতে পারবে না। নমস্কার।